এই খানিকক্ষণ আগে একটা বোমবাস্টিক নিউজ কিন্তু ড্রপ করলো মোহনবাগান তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে। সেটা হলো নুনো রেসের সাইনিংয়ের যে কনফার্মেশন সেইটা সেই মানে সেই পোস্টটা কিন্তু সর্বপ্রথম ফেসবুক থেকে করা হয়, তারপর কিন্তু টুইটারে এবং যথাক্রমে ইনস্টাগ্রামে কিন্তু পোস্ট করা হয়েছিল। এই খবরটা শুনে কিন্তু আপনাদের সবার মতো কিন্তু আমিও চমকে গিয়েছি। কাল রাত অবধি মার্কাস মার্গুলো কিন্তু জানাচ্ছিলেন যে এখনো অবধি মানে নুনো রিসের কিন্তু চান্স ছিল মোহামেডানই সই করার। মোহামেডান তার সঙ্গে কিন্তু মানে মোহামেডানকে তিনি ভার্বাল কনফার্মেশন দিয়ে রেখেছিলেন, কিন্তু এখন অবধি কোনো রকম কিন্তু কন্ট্যাক্ট পেপার তাদের দুজন মানে দুই পক্ষের মধ্যে কিন্তু কোনো রকম কন্ট্রাক্ট পেপার সাইন করা হয়নি। এবার সেখান থেকেই কিন্তু তাকে ছিনিয়ে নিল একদম, মানে কি বলবো, যেভাবে আপুইয়াকে ছিনিয়ে নিয়েছিল সেইভাবে কিন্তু তাদের মানে হাত থেকে কিন্তু মোহামেডান হাত থেকে ছিনিয়ে নিল মোহনবাগান। মানে এর থেকে একটা জিনিসই বোঝা গেল যে কাজের কাজটা যেটা সেটা কিন্তু ফেলে রাখতে নেই, তাড়াতাড়ি করে ফেলতে হয়। অনেকের মনেই কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছিল যে তাহলে কি কোনো ডিফেন্ডারের বা কোনো বিদেশি খেলোয়াড়ের কি তাহলে ইনজুরি হয়েছে যার জন্য তার জায়গায় কিন্তু নুনোরেসকে সই করানো হলো। এখন অবধি যেটা জানা যাচ্ছে যে সেটা হলো গিয়ে এসিএল এ যে মানে যে অনেকগুলো বিদেশি খেলানো যায়, মানে যতগুলি খুশি বিদেশি আপনি সই করাতে পারেন। তো যে কারণে কিন্তু এসিএল এর জন্য কিন্তু সপ্তম বিদেশি হিসাবে কিন্তু তাকে সই করানো হয়েছে এখনো অবধি। কিন্তু এখনো অবধি আইএসএল এ কিন্তু তাকে রেজিস্ট্রেশন করানো হয়নি। যদি আইএসএল এ তাকে রেজিস্ট্রেশন করানো হয় তখন কিন্তু তার মানে বুঝতে হবে যে কোনো খেলোয়াড়কে তাকে মানে কোনো খেলোয়াড়কে কিন্তু আনরেজিস্টার্ড করানো হবে। অনেকেই মনে করছেন যে জেমি ম্যাকলারেনের কথা, কিন্তু জেমি ম্যাকলারেন কিন্তু 100% ফিট, বাট হি ইজ নট ম্যাচ ফিট। এই জিনিসটা আপনাদের কিন্তু বুঝতে হবে। যার কিন্তু কোনো রকম ইনজুরি আর নেই, তিনি কিন্তু ফিট হয়ে গেছেন, বাট ম্যাচ ফিট কিন্তু হননি। ম্যাচ ফিট হতে তার এখনো অবধি কিছু মানে অন্তত বলছে 2-3টে প্র্যাকটিস লাগবে। তো যে কারণে তারপর তিনি কিন্তু ফিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে 18 তারিখ তারা কিন্তু ম্যাচ ডে স্কোয়াডে থাকার কিন্তু সম্ভাবনা আমার মনে হয় রয়েছে জেমির কথা। আর আলবার্তোর কিন্তু একটা নক লেগেছিল, একটা হালকা নক, কোনো রকম বড় রকম ইনজুরি নয়। তো যে কারণে আলবার্তো কিন্তু থাকছেন। তো এখান থেকে একটা জিনিসই কিন্তু ক্লিয়ার হয়ে গেল, সেটা হলো মোস্ট প্রবাবলি হয়তো এসিএল এ কিন্তু মানে 3 সেন্টার ব্যাক নিয়ে, বিদেশি সেন্টার ব্যাক নিয়েই কিন্তু হয়তো মোহনবাগান নামতে পারে। এই সাইনিংটা যেরকম আমি অবাক হয়েছি সেরকম কিন্তু মানে কি বলবো, গোটা মানে সব মানে ইন্ডিয়া কিন্তু অবাক হয়ে গিয়েছে। ইভেন মার্কাস মার্গুলো কিন্তু তিনি অবাক হয়ে গিয়েছেন। তো যাই হোক, নুনো রিসের সম্পর্কে একটু বলে দিই আপনাদেরকে। তো নুনো রেস কিন্তু একজন পর্তুগিজ ফুটবলার। তার নিজের কেরিয়ার কিন্তু স্পোর্টিং সিপির বি থেকে শুরু হয়েছিল। এছাড়া তিনি ইউরোপের টপ ডিভিশনে খেলেছেন এবং লাস্ট সিজনে তিনি খেলছিলেন মেলবোর্ন সিটিতে। সে মেলবোর্ন সিটি মানে লাস্ট সিজনে যদি তার খেলা দেখেন তাহলে অনেকেই হয়তো বলবেন যে খুব একটা ভালো খেলোয়াড় না, কারণ অনেকগুলি ম্যাচ মিস করেছেন তার ইনজুরির জন্য। কিন্তু তার আগের সিজনগুলো যদি দেখেন তার মানে ডিফেন্সিভ পারফরমেন্স কিন্তু যথেষ্ট সলিড ছিল। এছাড়া তিনি কিন্তু সেন্টার ব্যাক ছাড়া কিন্তু তিনি ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনেও তিনি কিন্তু খেলতে পারেন। তো সুতরাং যে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশন যদি প্লেয়ার দরকার থাকে, তো সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান তাকে কিন্তু চাইলেই ব্যবহার করতে পারে। এটা কিন্তু মোহনবাগানের একটা অ্যাডভান্টেজ। তো মোহনবাগান ফ্যান্সরা এই সাইনিংটা নিয়ে আপনারা কতটা উৎসাহিত এবং নুনো রিসের থেকে আপনারা ইন ফিউচার কীরকম এক্সপেক্ট করছেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এইটুকুনি ছিল আজকের মানে শর্ট আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সো মেক শিওর মাস্ট ফলো দেম। ছোটখাটো কিছু আপডেট আমি দেওয়ার চেষ্টা করি। আর দেখা হচ্ছে পরের ভিডিও। তারপর বাই বাই, গ্লোরি ম্যান ইউনাইটেড।